আবার চলে এসেছি আর একটা নতুন জায়গায়, একটা নতুন ব্লগ। তোমরা তো জানোই যে আমি ব্লগ করতেই ভালোবাসি। তো কোথায় চলে এসেছি আমি আজকে চলে এসেছি শিমুলতলা আমাদের বনগাঁয় ঝুলন মেলাতে, ঠিক আছে। তো আজকে দেখা যাক কি ঝুলন মেলায় অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো আজকে তোমার অনেক কিছু দেখাবো তোমাদের। তো চলো দেখা যাক। এবং অপরকে দর্শন করবার। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন আমার একটা ব্লগে স্বাগত। তো সেদিন চলে গিয়েছিলাম ঝুলন মেলাতে বনগাঁয়, আমাদের আয়রন গেটে, আমাদের চেয়ারম্যানের পাড়াতে এই রকম একটা ঝুলন মেলা উৎসব দারুণভাবে অনুষ্ঠিত হয়। তো প্রথমে ব্লগে যেটুকু সূচনা বলা সেটুকু আমি বলেই দিয়েছি, পরেরগুলো আর বলতে পারিনি কারণ এত মাইকের আওয়াজ হচ্ছিল, এত ক্রাউড ছিল চারিদিকে। তো পরে বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি। চলে গিয়েছিলাম একটা বন্ধুর সাথে ঝুলন মেলায়। শুরুতেই দেখতে পেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভীষণ জনগণের ভিড়। আর এই যে এতক্ষণ ভিডিও দেখার পরে ভিডিও করতে ছোটোদের আনাগোনা, ছোটোদেরই তো যত সব তাদের আনন্দ। তো এখানে একটা চলে গেছিলাম, ভীষণ সুন্দর একটা গোপাল ছিল। গোপালকে আমিও দোলনায় একটুখানি দোল দিলাম, সবাই দোল দিচ্ছিল গোপালকে, আমিও দোল দিয়ে একটু কয়েকটা মানে টাকা আর কি, যাই হোক কিছু টাকা দক্ষিণা দিয়ে ভগবানকে উৎসর্গ করে তারপরে আবার চলতে থাকলাম। চলতে পাশে এই যে দিদিভাইটা ছিল, সেও ব্লগ করছিল দেখলাম। যাই হোক, এখন ব্লগাররা চারিদিকেই খুব যে কোনো কিছু কন্টেন্ট পেলেই শুরু করে দেয় ব্লগ করতে। তো আমি সত্যি কথা বলতে যখন যেখানে যাই না সেখানে মুখে বলতে ব্লগটা করলে তখন তাড়াতাড়ি মনে আসে, পরে বাড়িতে ভয়েস ওভার দিলে আর মাথায় কিছু আসে না। যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম সুন্দর প্যান্ডেল। এবং এই শিমুলতলার এই যে ঝুলন মেলাটা, আজকের থেকে না, এটা আমার প্রায় ছোটোবেলা থেকে, আমি যখন হাই স্কুলে পড়ি, যখন ছোটো থেকে একদম 5-6 প্রাইমারি থেকে পড়ছি, তখন থেকে পুরো এই ঝুলন মেলাটা শুরু হয়। এবং এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ডেকোরেটিং সব কিছু দিয়ে এত সুন্দর ঝুলন মেলাটা শুরু হয়। তো সবার মুখে একবার জয় শ্রীকৃষ্ণ নামটা আমি শুনতে চাই। তো চলে গিয়েছিলাম সেদিনকে তাড়াতাড়ি করে জামা প্যান্ট ছেড়ে স্কুল থেকে বাড়ি এসেই সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম। তবে মেলাটা খুব একটা ভিড় ছিল না বন্ধুরা, কারণ আমি যা দেখলাম মেলাটা হয়তো বৃষ্টির কারণে কি মেলায় প্রথম খুবই কম ভিড় ছিল। তারপর চলে গেলাম, হঠাৎ করে গিয়ে দেখলাম বড় একটা তোমাদের লাইটিংয়ের ভিতর দিয়ে প্রবেশ করলাম। পরে দেখি খাবার, টি স্টল, আইসক্রিম স্টল, পাপড়ি চাট, যা দেখতে পেলে, ঘুগনি, মেলাতে একটু ঘুগনিও খেয়ে নিলাম। তারপরে মেলা না ঘুরলে হয়, মেলাতে এই যে ব্রেসলেট দেখতে পাচ্ছ না, ব্রেসলেট আর এই হাতে একটা ব্যান্ড দেখতে পাচ্ছ, এই ব্যান্ডটা কিনে নিয়েছিলাম। আর হরেক মাল তো 10 টাকা আছেই, তোমরা সেটা জানো। যাই হোক, এই যে 99 দেখছো, এই দোকানটার নামই কিন্তু 99। যারা ওই দুই মা মেয়ে হচ্ছে তোমার সানগ্লাস বিক্রি করছিল, এবং ওরা নাকি ভাইরাল, ফেসবুকেও করে, ওদের দোকানের নামটাই হচ্ছে 99। আমি তো শুনে অবাক, কারণ দোকানের নামটা হয়তো 99, কারণ সব জিনিসের দামই হচ্ছে দোকানের মানে দামই হচ্ছে 99। তো লাস্টে আমার ঘড়ির সাথে এই ব্রেসলেটটা নিলাম 20, 40, 60, 70 টাকা দিয়ে 3টে জিনিস নিলাম। তো বলো আজকের ব্লগটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লাগলো। তো এখানেই শেষ করছি, বাই।